বৃহত্তর সুন্নি জোট তোমার মনে আছে না? দিয়ে দিলে তুমি সুন্দর একটা বৃহত্তর সুন্নি জোট। এই বৃহত্তর সুন্নি জোট তার মানে সুন্নিরা এখন ঐক্যবদ্ধ। আগেও যে ঐক্যবদ্ধ ছিল না তা না, আগেও ঐক্য ছিল, অনৈক্য ছিল তা না। কারণ সুন্নিয়ে কোনোদিন মারামারি হয়নি, হয়েছে? মতের ব্যবধান থাকেই, মতের ব্যবধান থাকতে পারে, কিন্তু সবার উদ্দেশ্য মদিনাতুল মুনাওয়ারা। কি বলেন, ঠিক কিনা? সবার মাকসাদ মদিনাতুল। কেউ এই রাস্তায় যাবে, কেউ এই রাস্তা আসবে, কেউ এই রাস্তা আসবে, কেউ এই রাস্তা আসবে। হ্যাঁ, আপনি জেদ্দা এয়ারপোর্টে যদি বসেন, আপনি যদি রানওয়ের দিকে তাকান, দেখবেন কোন ফ্লাইট ওমান থেকে আসছে, কোন ফ্লাইট ওমানের রোড দিয়া, কোন ফ্লাইট ইরানের রোড দিয়া, কোন ফ্লাইট ইরাকের রোড দিয়া, কোন ফ্লাইট পাকিস্তানের রোড দিয়া, কোন ফ্লাইট বাংলাদেশের রোড দিয়া, কোন ফ্লাইট এশিয়া, কোন ফ্লাইট সে আমেরিকা, কোন ফ্লাইট অস্ট্রেলিয়া। এক একটা ফ্লাইট যখন নামে গায়ে লেখা থাকে এক এক জায়গা থেকে এসেছে, যেটা যে রোডে আসুক না কেন, কিন্তু মকসদ হলো মদিনাতুল। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাকসেসের, কামিয়াবির ওয়ে রাস্তা ভিন্ন ছিল। এটা হতেই পারে, এক একটা স্কুলে, এক একটা মাদ্রাসায় লেখাপড়ার সিস্টেম এক এক ধরনের, এটা হতেই পারে। হ্যাঁ, কিন্তু উদ্দেশ্য লক্ষ্য এক। জোরে বলেন ঠিক কিনা? এবং আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের আপনি যেখানে যান না কেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, যেখানে গত 50-60 বছর, 100 বছরে মিলাদ কিয়াম হয় নাই, সেখানেও যদি আমরা কিয়ামে দাঁড় করাই দেই, সবাই দেখি কিয়াম করতেছে, কোনো সমস্যা নাই। দেখা যায় এই বাংলার মাটি সুন্নিয়তের ঘাঁটি। কথা বল না ঠিক কিনা? তাই আজ পর্যন্ত মতের মিল ও বেমিল থাকতে পারে, কিন্তু কোথাও সুন্নিয়ে মারামারি, 10 জন নিহত, 50 জন আহত, এমন কোন নিউজ পত্র পত্রিকায় মিডিয়া আমরা দেখি। তবে আমাদের এই লক্ষ্যকে আরো স্ফীত করার জন্য আমরা বৃহত্তর সুন্নি জোট গঠন করেছি। এটা অব্যাহত থাকবে। এটার মধ্যে আমরা আস্তে 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 সর্বস্তরের পীর মশায়েখ, এবং আমি লালদিঘির ময়দানে বলেছি সর্বস্তরের কৃষক, শ্রমিক, জনতা, সবাইকে আস্তে আস্তে আমরা এটার সাথে সম্পৃক্ত করবো ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? কেউ যেন এটার মধ্যে কোনো রকমের ভাঙন ধরাতে না পারে, পাহারা দিতে হবে, লক্ষ্য রাখতে হবে, কোনো ভাঙন ধরাতে যেন না। আল্লাহ পাক কবুল করো। আরো জোরে বলুন না আমিন। এটা আমরা এক্ষুনি রেজাল্ট আসবে এমন কোনো কথা নেই। কামিয়াবি এত সহজে আসবে না। আল্লাহ পাক আমাদের বহু ইবতিলা, ইমতিহান, বহু পরীক্ষা, বহু ত্যাগ তিতিক্ষা সম্মুখীন আমাদেরকে হতে হবে, কিন্তু যেন ঐক্যের মধ্যে ফাটল না দেয়। শাহ সুফি আহমদ হাসান রহমতুল্লাহ হুজুরের সাথে আমার অনেক স্মৃতি, কারণ উনি ইন্তেকাল করেছেন কত সালে। আমরা সবাই ওনাকে দেখেছি। আমাকে অনেক মহব্বত করতেন হুজুর কেবলা রহমতুল্লাহ। শেষবার যখন তিনি হজ করতে যান, আমিও হজে ছিলাম, তো উনি এসেছেন শুনে উনি যে হোটেলে ছিল সেই হোটেলে আমি ওনাকে একটু সালাম করতে গেলাম, দেখতে গেলাম ওনার হোটেলে মক্কাতুল মুকাররমায়। তো আমার এখনো স্মরণ আছে যে শাহ সুফি হুজুর আহমদ হাসান রহমতুল্লাহ সেদিন আমাকে 50টা রিয়াল দিয়েছিল। হুজুর আমাকে 50 রিয়াল দিয়েছিল। আমি বললাম যে হুজুর আমি না আপনাকে দেব, আপনি কেন আমাকে দিলেন? উনি বললেন না, আজকে আমি আপনাকে দেব। চট্টগ্রামের ভাষায় বললেন। তো ওনার সেই মহব্বতের কথা, এবং এখানে যখনই এসেছি এমন কোনো মাহফিল ছিল না যে হুজুর কেবলার সাদরাতে হয়নি। আজকে উনি নাই, আল্লাহ পাক ওনাকে জান্নাতে আলা দরজায় নায়াত করুক, এবং ওনার ছেলে মেয়ে, আহল আয়ার, নাত নাতি যারা আছে, এবং আমরা যারা মুতাআল্লিকিন মুহিব্বিন আছি, আল্লাহ পাক সবাইকে ওনার কলবি, ইমানি, রুহানি ফয়জ বরকত দ্বারা মালামাল করুক। আমাদের এক ভাই ওয়াজ করেছেন, আপনারাও শুনেছেন, যে নবী সংবাদ দেন, ওহি আনেন, ওহি পান, সংবাদ দেন, তাই তিনি সাংবাদিক। সাংবাদিক তো কোনোদিন আরশে আজিমের ঘটনা বলতে পারবে? সাংবাদিক তো কোনোদিন দিদারে এলাহির ঘটনা বলতে পারবে? নবী সংবাদ দেন, কিন্তু তাকে সাংবাদিক বলা যাবে? নবী মসজিদ নবী শরীফের খতিব, কিন্তু ওনাকে খতিব সাহেব বলা যাবে? উনি মসজিদ নবী শরীফের ইমামত করেছেন, তাই তাকে ইমাম সাহেব বলা যাবে? নবী রাষ্ট্র চালিয়েছেন,
তাই তাকে রাষ্ট্রনায়ক বলা যাবে। নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, তাই তাকে প্রধানমন্ত্রী বলা যাবে। তিনি ইকোনমি দিয়েছেন, কিন্তু তাকে ইকোনমিস্ট বলা যাবে। কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন, তোমরা একে অপরকে যেই নামে ডাকো, যেই সমস্ত গুণ দিয়ে ডাকো, ওগুলো দিয়ে আমার নবীকে ডাকবা না। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার ডেজিগনেশন হচ্ছে, তার পদবি হচ্ছে, তিনি হচ্ছেন আল্লাহর রসুল। রেসালতের ভিতরে সব কিছু আছে, সব কিছু। ইমামত আছে, খেতাবত আছে, রাষ্ট্র পরিচালনা আছে, সেনাপতিত্ব আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, আন্তর্জাতিক নীতি আছে। রেসালত এমন একটা মুকাম্মল ওহদা, এটার ভিতরে এভরিথিং আছে। কিন্তু আংশিক কোনো কিছু দিয়ে আমার নবীকে সম্বোধন করা যাবে না। এই মাহফিল বাজেট আছে, একটা বাজেট তোমাদের আছে। প্রতিটি মাহফিল থেকে যে বাজেট হয়, সে বাজেট থেকে একটা শতাংশ, একটা ভাগ তোমরা রেখে দিবা। এলাকায় কোথায় মেয়ের বিয়ে হচ্ছে না, অনেক মা বাবা আছে অর্থের জন্য বিয়ে দিতে পারছে না, আছে কি না? অনেক স্কুল কলেজ মাদ্রাসার ছেলে আছে, ছাত্র আছে, ছাত্রী আছে, তার ফর্ম ফিল আপ করতে পারছে না। এই মাহফিল ওখানেও খেদমত করুক। শুধু কিছু ওয়াজ শুনলেন চলে গেলেন না, তোমরা ফান্ড ক্রিয়েট করো, এখান থেকে ফান্ড রাখবা। সব ফান্ড হুজুরদেরকে 50,000 টাকা, 1 লক্ষ টাকা দিয়ে দেওয়ার কোনো দরকার নাই। এটা আগে ছিল না। আব্দুল্লাহ চৌধুরী সাহেব, এটা আমাদের উস্তাদদের মধ্যে আমরা দেখিনি। আমাদের উস্তাদ কারা ছিল? যারা ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওদের সাথে আমরা আমাদের খাদেম হয়ে সাথে সাথে অনেক মাহফিলে যেতাম, অনেক মাহফিলে যেতাম। কই তখন তো এই কাস্টম ছিল না, এটা ইদানিং শুরু হয়েছে, রিসেন্টলি ইদানিং, গত 15-20 বছর বা তার চেয়েও কম, 10-12 বছর ইদানিং এটা শুরু হয়েছে। এই জায়গায় সংশোধন আনতে হবে, মাহফিলগুলোকে ঠিক করতে হবে। হাদিয়া নাও, হাদিয়া দাও, আমি ওটার বিরুদ্ধে কথা বলি নেই, কিন্তু হাদিয়া নিয়ে মারামারি ফারাবারি হয় কি না? হ্যাঁ, এগুলো এই সমস্তগুলো কি? ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। ও নবী, আপনি বলে দিন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমি দ্বীনের যে খেদমত আঞ্জাম দিচ্ছি, এটার বিনিময় আমি আল্লাহর থেকে নেব। আল্লাহ দিতে কি কম দিবে? শুধু কি 50,000 টাকা দিবে? শুধু কি 1 লক্ষ টাকা দিবে? কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরা, কুল্লাহ আসআলুকুম আলাইহি মালান। ও নবী, আপনি বলে দিন যে হে আল্লাহর বান্দারা, আমি দ্বীন প্রচারে তোমাদের কাছ থেকে বিনিময় চাই না, মাল চাই না, দৌলত চাই না, অর্থ চাই না। আমি নবী যদি চাই, এই উহুদ পর্বত যদি চাই এটা স্বর্ণ হয়ে আমার পেছনে পেছনে ঘুরুক, আমি এটা চাইলে উহুদ পর্বত স্বর্ণ হয়ে আমার পিছনে ঘুরবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে রসুল উহুদ পাহাড়ের দিকে তাকালা নিয়ে কথা বলে। আজকের দার্শনিকরা বলছে, আজকের বিজ্ঞানীরা বলছে, রসুল যে উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে ওই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাব্বারার পাহাড়ের দিকে তাকিয়ে বলেছিলেন, এটা স্বর্ণ হয়ে গেলে এটা আমি চাইলে স্বর্ণ হয়ে যাবে। রসুল এতটুকুন বলেছেন, তাই ওটা স্বর্ণই হয়ে গেছে। আমি এক জায়গায় গিয়ে দেখলাম যে একজন হুজুর, ওনার মাহফিলের ওনাকে দাওয়াত দেওয়ার ব্যাপারে ফরম আছে। কি আছে? তোমরা আরো ভালো জানবা। ওইখানে অনেক কলাম আছে, অনেক রকমের কলাম আছে। অ্যাডভান্স কত দিতে হবে, টোটাল কত দিতে হবে, গাড়ি ভাড়া কত দিতে হবে, কি জাতীয় হোটেলে রাখতে হবে, এমনকি হুজুরের তবিয়ত কি খাইতে চায়। হুজুরের তবিয়ত, ওটা তবিয়ত মুবারক, ওটা তো তবিয়ত না, শুধু তবিয়ত মুবারক। হুজুর কি খাইতে ভালোবাসে? হ্যাঁ, দেশি মুরগি, কি মাছ, এগুলো হোটেলের ক্রাইটেরিয়া, এই সব কিছু, সব এত কিছু। এটা আমি পড়লাম, সব কিছু লেখার পরে এরপরে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখলো যে কোনো কারণে যদি হুজুর আসতে না পারে, এই জন্য উনি দায়ী নন, এই জন্য উনি দায়ী নন। দেখলেন কাণ্ড। কিন্তু অ্যাডভান্সটা ফিরিয়ে দেবে না। আমি কোনোদিন বলি নেই যে ওলামা একরামদেরকে আপনারা শ্রদ্ধা করবেন না, হাদিয়া দেবেন না, টাকা দেবেন না, দেবেন, বেশি করে দেবেন। আমি বলবো বেশি করে 50,000 কেন, 50 লক্ষ টাকা দেন না, অসুবিধা আছে? কিন্তু তুমি এই সমস্ত কন্ট্যাক্ট এই সমস্ত ফর্ম ফিল আপ করে এগুলো কি, এই সমস্ত বলে কি? আমি বলবো 50 লক্ষ টাকা দেন, লক্ষ লক্ষ টাকা ওলামা একরামদেরকে দেন, ওদেরকে শ্রদ্ধা করেন, সম্মান দেন, কোনো সমস্যা নাই। অতএব মাহফিলগুলোকে সংশোধন করুন, টাইমিং সংশোধন করুন, হ্যাঁ, এভরিথিং সংশোধন করুন। এতে ওয়াইজদেরও লাভ, আপনাদেরও লাভ। এ বেচারা এখন
এই রাত্রি 1টা বাজে ওয়াজ করতে বসবে, এই লোকটা ফিরে যাবে, আগামীকাল আবার মাদ্রাসা আছে না সকালবেলায়, কেমনি কি অবস্থা হবে? কেউ মনে কষ্ট নেবেন না, আর দোয়া করবেন যে আমাদের এই জেনারেশন জন্য, ওদের জন্য আমরা এমন একটা পরিবেশ রেখে যেতে চাই। আমরা আর পারবো না, আমাদের সময় শেষ। আমরা এই জেনারেশনের জন্য এমন একটা পরিবেশ আমরা করে যেতে চাই যাওয়ার আগে, যাতে করে ওই পরিবেশে তারা যেন আহলে সুন্নাত জামাতের আদর্শকে আপন লক্ষ্যে উন্নীত করতে পারে। আল্লাহ পাক ওদেরকে তৌফিক দান করুন। आमीन। জোরে বলুন না আমিন। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।